আসলে সে কত মহৎ, কত ত্যাগী এবং কত প্রচার করছে বাংলাদেশের টাকা দিয়া, বাংলাদেশের মানুষের টাকা লুটপাট করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাঠিয়ে দিছে, দেশটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে। তো এদিক দিয়ে আরো কিছু কাজ করছে। জিয়াউর রহমানের নাম, বিমানবন্দর থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলছে। খালেদা জিয়াকে তার বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিছে। বিএনপির অফিসে তালা লাগায় রাখছে মাসের পর মাস। তারেক রহমান যাতে দেশে আসতে না পারে সেই জন্য তার বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে। অর্থাৎ বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, এই নামগুলি ছিল তাদের আতঙ্ক। কারণ যেই জায়গায় আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানে বিএনপি সফল হয়েছে, যেই জায়গাটায় শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছে সেই জায়গাটা জিয়াউর রহমান সাহেব সফল হয়েছে, যেই জায়গাটায় হাসিনা ব্যর্থ হয়েছে সেইখানটাতে আবার বেগম খালেদা জিয়া সফল। আবার যেখানে ভবিষ্যতের কথা আমরা বলি, ওই একটা বাগনার নাম জয় মামা, হ্যাঁ বাগনা জয়, তার দেখলি মনে একটা পাগল। চিনেন জয়রে আপনারা? চিনেন না? না, এই হাসিনার পোলা, প্রতিবন্ধী। সে আবার চিন্তা করে দেশের প্রধানমন্ত্রী হবে, এটা প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করে। এই গায়ের মধ্যে টেটু মেটু লাগায় তারপরে লাইভে এসে বক্তব্য রাখে। বিয়েও করছে ইহুদিদের, খ্রিস্টান বিয়ে করছে। তো সেইখানটাতে তারেক রহমানকে দেশের মানুষ পছন্দ করে। তাহলে যেই জায়গায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতারা ব্যর্থ সেই জায়গায় বিএনপি এবং বিএনপির নেতারা সফল। সেই কারণে তাদের টার্গেট ছিল ক্ষমতা এসে বিএনপিকে শেষ করে দেওয়া, খালেদা জিয়াকে শেষ করে দেওয়ার জন্য তার বাড়ি থেকে বের করে দিয়ে তাকে জেলখানায় ঢুকেছে। তারেক রহমান যাতে বাংলাদেশে আর কোনোদিন না আসতে পারে সেই জন্য অন্তত প্রায় 50টা মামলা দিয়ে তার বিরুদ্ধে সাজা টাজা করে তিনি বাংলাদেশে আসতে পারবেন না। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি বলেছেন যে এই সময় সাধারণ মানুষ অনেক কষ্টে আছে, দুঃখে আছে, তাদেরকে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করেন। এই জন্য আমরা খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে অল্প অল্প বেশি যতটুকু সম্ভব আমরা আসছি। আপনারা ইনশাল্লাহ বিএনপির পাশে থাকেন। কারণ কি, অভিজ্ঞ লোকের, অভিজ্ঞ মানুষ দিয়ে সরকার চালনা করতে হবে। আমরা তো মনে করছিলাম যে ইউনূস সাহেব আসছে, ইউনূস সাহেব একটা ভালো মানুষ, আন্তর্জাতিক ভাবে ওনার নাম দাম আছে, ওনার বিভিন্ন উপদেষ্টা মন্ডলীর অনেক ভদ্রলোক আছে, উনি মনে হয় দেশটা একটা কিছু করে ফেলবে। এবং বিশেষ করে দ্রব্যমূল্য, যেই কারণে আমরা কষ্ট পাইতেছি গত 10-15 বছর যাবত, সেই দ্রব্যমূল্যটা কিন্তু ইউনূস সাহেবের সরকার পারে নাই নিয়ন্ত্রণ করতে পারছে। তার মানে কি, তাদের আন্তরিকতা আছে, আন্তরিকতার কোনো ঘাটতি নেই, কিন্তু তাদের সমস্যা হলো তাদের অভিজ্ঞতা নাই দেশ চালানোর। আর জনগণের ভোটে না হলে তার শক্তি থাকে না। এই যে খুনি সন্ত্রাসীদের যে দমন করবে, এটার জন্য জনগণের ভোট লাগে। জনগণের ভোট থাকলে সেই সরকারের শক্তি থাকে, কিন্তু এই সরকারের জনগণের ভোট নাই। ভালো মানুষ দিয়েও অনেক সময় কাজ হয় না যদি তার অভিজ্ঞ না হয়। এই জন্য একটা অভিজ্ঞ রাষ্ট্র পরিচালনা, অভিজ্ঞ এরকম একটা দল ক্ষমতা আসা দরকার। সেই জন্য আগামীতে ভোটের সুযোগ যদি আপনারা পান, তাহলে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, তাকে আপনারা চেনেন তো, উনি অনেক অসুস্থ, অনেক অসুস্থ। তিনি যদি আপোষ করতেন দেশের সাথে, হাসিনার সাথে, আর দেশের স্বাধীনতা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিতেন, তাহলে কিন্তু উনি আরামায়েসে সবসময় থাকতে পারতেন। উনি আপোষ করেন নাই বলেই কিন্তু ওনাকে জেলখানায় ঢুকানো হয়েছে, মামলা দেওয়া হয়েছে। এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা এই রমজান মাস আল্লাহর রাস্তায় একটু দোয়া করুন। আর আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তার জন্য একটু খাস করে দোয়া করবেন। এই জন্য এখনো তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, তিনি যাতে দেশে আসতে না পারেন, এবং তিনি যাতে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আসতে না পারেন, সেই কারণে এখনো ষড়যন্ত্র চলতেছে।